হ্যালো বন্ধুরা, অর্থাৎ মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মুড়ি ঘন্ট যেটাকে বলে। একদম মানে বিয়েবাড়ি স্টাইলে বলবো না বা কোনো রেস্টুরেন্ট স্টাইলে বলবো না, আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাবো, কারণ যা গরম আর রোদের যা টেম্পারেচার। তো চলুন কী কী লাগছে আগে বলে দিই। প্রথমে পেঁয়াজ কুচি নিয়েছি, একটা ছোটো টমেটো কুচি, জিরে, মৌরি আর ধনিয়া বাটা, এখানে আদা রসুন বেটে নিয়েছি, লবণ স্বাদ অনুযায়ী, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এখানে আমি শুকনো ডাল এক বাটি নিয়ে নিয়েছি, মুগ ডাল। এটাকে আমি কাঠখোলায় ভাজবো, যেটাকে বলে তেল ছাড়া কাঠখোলা বলে। তো এইরকম প্রসেসে আমি ভেজে নেব। আর যখন একদম মিডিয়াম আঁচে দিয়ে দেবেন, আর ভাজতে ভাজতে একটা সুন্দর স্মেল আসবে বা গন্ধ বলতে পারেন, তাহলে ভাববেন হয়ে গেছে। তারপরে আমি এটাকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো ওইদিকে। আর তার আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সিদ্ধ হতে হতে আমার অন্য কাজ হয়ে যাবে। মানে আমি আজকের একটা বড়া বানালাম, ততক্ষণে এদিকে সিদ্ধ দিয়ে ওদিকে আমি একটা বড়া বানিয়েছি, মানে বানালাম না, বানানো হয়ে গেছে। তো সেই বড়াটা আমি ততক্ষণে বানিয়েছি। আর তারপরে আমি আবার খুলে এসে দেখলাম যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। আর সেটাকে 1 চামচ হলুদ দিয়ে হাতার সাহায্যে আমি এটাকে ভালো করে মিহি করে নেব। তো ততক্ষণে আমি চলুন, আমার বড়া ভাজাগুলো ক্রিপসি বড়া ভাজা হয়ে গেছে। আর আজকের মনে হলো ফ্রিজে কালকে কাতলা মাছ আনা হয়েছিল, তো সেই মাছের মাথাটা রয়ে গেছে, তো আজকের মনে হলো একটু মুড়ি ঘন্ট বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলুন, মুড়োটাকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে ওই তেলে একেবারে ভেজে নেব। এবার একটু এদিক ওদিক করে ভেজে নেব। আর বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে পুরোটাই দেখুন, এইটুকু অনুরোধ রইল। আর এই গরমে কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, কি করছেন, অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর তাহলে আমিও জানবো কি করছেন সবাই। যা গরম পড়েছে, রোদের যা টেম্পারেচার, সত্যি বলছি হাঁসফাঁস করার অবস্থায়। যাদেরকে রোজ বেরোতে হয় তাদেরকে আর কি বলবো, তো কিছু করার নেই। তবে যারা বাড়ি আছেন বা যারা বেরোচ্ছেন, বেশি বেশি করে জল খান, এইটুকু বলার আছে। আর ভালো থাকার চেষ্টা করুন। আমি এখানে ফোড়নে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দেবো, একটু লাল লাল করে ভাজার অপেক্ষা করব। আর ডাব খেলেই তো অবশ্যই ভালো শরীরের পক্ষে, কিন্তু ডাবের যা দাম, 70-80 টাকা করে একটা করে ডাবের দাম। আর সাধারণ মানুষের পক্ষে পুরো ফুল ফ্যামিলি রোজ রোজ ডাব খাওয়া অসম্ভব ব্যাপার। তো এবার আমি টমেটো কুচি আর লঙ্কা দুটো চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু আমি ভেজে নিলাম। এরপরে আমি যে আদা রসুন বাটাটা, আমি না রসুনটা এখানে 2 কোয়া দিয়েছি, একদম কম, আর আদার পরিমাণটা বেশি দিয়েছি, কারণ অতিরিক্ত গরম আমি বলেছি না, একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো এই মুগ ডাল। এটা আমি আপনাদের আগেও বলে দিয়েছি। আর বন্ধুরা, একদম সব থেকে সহজ পদ্ধতিতে, যতটা সহজ করা যায় সেই পদ্ধতিতে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এখানে জিরে, মৌরি, ধনিয়া ও দিয়ে দিলাম। এবার হলুদ 1 চামচ দিয়ে দিলাম, যেহেতু আগে ডালের মধ্যে হলুদ দেওয়া আছে ওই জন্য দিলাম না। আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনাদের লঙ্কাটা একটু আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর বলবো এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই লঙ্কাটা কম পরিমাণ থাকাই ভালো। তো ভাজা মুড়োটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর এভাবেই পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। আর এবার আমি ডালটা দিয়ে দিলাম, আর ডালটা বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। আর কি বলবো বন্ধুরা, ভালো থাকবেন অবশ্যই। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দিলাম। আরও আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব, আর আপনাদের দেখাবো কতটা মানে গাঢ় হয়েছে। আর আমি এখানে বেশি গাঢ় করতে চাইনি, আর বেশি রিচও করতে চাইনি, আমি আগেও বলে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইরকম ঠিক প্রসেসে আমি নামিয়ে নেব। আর ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবে, তো এরকম প্রসেসে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই বেশি বেশি করে জল খান, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। বাচ্চাদের অবশ্যই খেয়াল রাখবেন, এখন বাচ্চাদের ভীষণ অসুস্থ হচ্ছে, একটা স্কিন ডিজিজ এসছে। আমার বাচ্চাও ভুক্তভোগী, কিন্তু এখন অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। আর আপনি বলবো আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। আজকের মেনু আমাদের এটাই। বাই বাই বন্ধু।